সকাল সকাল আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো মা পুজোয় বসে গেছে, তা আমি চন্দনের টিপ পরবো, তাই চন্দনটা ঘষে নিলাম। ছোটো মনা আবার একটা আয়না নিয়ে চলে আসলো। ভালোই হলো, একটু আয়নাটা দিয়ে টিপ পরবো দেখে দেখে, তো টিপটা সোজা হবে। মনা বললো, মাসি আমাকে একটা টিপ পরিয়ে দাও। তো মনাকেও আমি একটা টিপ পরিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে চন্দনের টিপ। আর সকাল সকাল চন্দনের টিপ লাগানো খুবই ভালো, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর মা এখানে পুজো করছে, আমি এখনও চা বানাইনি। দেখো মনা আবার আমাকে এখানে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে, বললো, মাসি তুমি আমাকে পরিয়ে দিয়েছো, আমিও তোমাকে পরিয়ে দেবো। মনা আবার কপালের এ প্রান্তে ও প্রান্তে আমাকে লাগিয়ে দিচ্ছিল। আর এখানে গিয়ে আবার দাদার সাথে দেখো লাফিয়ে লাফিয়ে দাদাকে টিপ পরানোর চেষ্টা করছে। পুজো পাঠ শেষ হয়ে গেল, চলে আসলাম চা বানাতে। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তা আমি এখন দেখো চা বানানোর জন্য সবার আগে একটা বাটিতে জল নিয়ে নিলাম। কেন বলো তো? কাপগুলো রাত্রিবেলা আমরা চা খেয়ে কাপগুলো ধুয়ে ঢেকে রেখেছিলাম একটা ভিজে কাপড় দিয়ে। তা সকালবেলা একটু ধুয়ে নিতে হয়, কোনো একটু আরশোলা টিকটিকি অনেক কিছুই ঘোরাঘুরি করে রাতের বেলা, সেটা তো আর দেখা যায় না। তাই উপর থেকে একটু জল নিয়ে ধুয়ে নিলাম। আর ঘরে বসেই ধুয়ে নিলাম, বাইরে আর গেলাম না। বাইরে যে রোদ উঠেছে, একটুখানি রোদ অনেকটা তেজ লাগে, তাই বাইরে আর গেলাম না, এখানে বসে বসেই ধুয়ে নিচ্ছি। ছাঁকনিটাও ধুয়ে নিলাম, সব কিছুই ধুয়ে নিলাম। ছেলে আমার দুটো দুধের প্যাকেট এনে দিয়েছে চা বানানোর জন্য। তা আমি আবার শোকেসের ওখানটা রাখলাম, আমাদের শোকেসে এখানে কাচ নেই, তোমাদের পরে দেখাবো। এখানেই সব কিছু রাখা হয়, তেলের বোতল, মশলা টশলা যত কিছু আছে, বড় বড় জিনিসগুলো ওখানেই রাখা হয়। আর মশলা তো থালা একটা আলাদা করে মা করেই রেখেছে, তাতে কোনো অসুবিধা আমাদের হয় না। তো চাটা আমি বানালাম, বোন বলল দিদি চা বানান, সবাই ও ঘরে বসে আছে। কেননা সবাই সবসময় মা বানায়, কখনো দিদি বোন বানায়, কখনো আমি বানিয়ে নিই। তা আমি এটা এখানেই ধুয়ে নিলাম। আর এই বাটির জলটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে ওই গামলা, দেখো একটা গামলা রাখা আছে মশলার থালার উপরে, মশলার থালা দিয়ে রাখা আছে। ওই গামলার জলটাই বাটিটার মধ্যে রাখবো। কেন বলো তো? গামলাটা আমার খুব দরকার আছে। এই গামলাটার মধ্যে আমি এখন ভাতের ঘর দেবো। কেননা ভাতটা আমার হয়ে গেছে, প্রায় ভাতটা হয়েই গেছে। তবে চাটা খেয়ে তারপর ভাতের ঘর দেবো, তার আগে একটু জলটা ছেঁকে নিই। আর ছেঁকা জল তো, তার জন্য ফেলতে ইচ্ছা করে না, আমাদের কলটা একটু খারাপ তো। ছেঁকে ছেঁকে জল আনতে হয়, মাঝে মাঝে আবার কী করতে হয় বলো তো, জল দিয়ে জল তুলতে হয়, বারবার জল চলে যায়। তো ছেঁকা ছেঁকা জল ফেলতে খুবই মায়া লাগে। এই জন্য মা আর ফেলে না, যে ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হয় তাহলে কল থেকে ঠান্ডা জল চেপে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আসি। তার জন্য জলটা ওখানে রেখে দিলাম। ওই জলটা দিয়ে আবার আমাদের রান্না টান্না হবে। আর এই জলটা দিয়ে চায়ের জল মেপে নিয়ে নিচ্ছি চা বানানোর জন্য। দেখো চাটা আমার ফুটতে লেগেছে। আর আমি এখন এটাকে নামাবো একবার, আবার বসাবো, একবার নামাবো একবার বসাবো। কেন বলো তো? তোমরা নিশ্চয়ই জানো চাটা বেশিক্ষণ বসিয়ে রাখলে ফুটে সব পড়ে যাবে, আর গ্যাসের নিচটা পুরো নোংরা হয়ে যাবে। এদিকে দেখো ভাতটাও ফুটে উঠেছে। ভাতটা আমি আঁচটা একদমই কম করে দিয়েছি। আর এখন সবাইকে ওই ঘরে নিয়ে যাচ্ছি চা। চলো ওই ঘরে চা খেয়ে আসি আগে, তারপর ভাতের ঘরটা দেবো। আমাকে আবার বাজারে যেতে হবে বোনের সাথে, আজকে বাজারে না গেলে আজকে রান্নাও হবে না। আর সিজনের আগে কপি, তাই 4টে কপি নিয়ে আসলাম 5 টাকা করে। দেখতে হচ্ছে এখানে রয়ে গেছে। উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে এখন রান্না হবে। আর বেগুন পেয়েছি অনেকদিন পর। আর 10 টাকা পটল এনেছি। আর লঙ্কাটা তো তোমরা আন্দাজ করতেই পারছো, প্লাস্টিকে রাখা আছে। আর শাক নিয়ে এসেছি, শাকগুলো কালকে করবো, আজকে করবো না, রাত্রিবেলা চালের উপর দিয়ে রেখে দেবো। আগে রান্নাটা করে নিই, খুব কষ্ট হচ্ছে, বুঝতে তো পারছো, এতটা রোদ, বাজার থেকে আসতে কত কষ্ট হয়, ঠিক করে কথাও বলতে পারছি না। আগে রান্নাটা করে নিই, 1টা বেজে গেছে, এখনো রান্না কিছু হয়নি, সকালে শুধু ভাত হয়েছে। তাকে আমি রান্না করে নিই, ঠিক আছে বন্ধুরা? ওইদিকে সর, ওদিকে সর, ওদিকে নেই জন্য কি ও আম পাড়া হয়ে গেছে? এত বড় বড় আমটা আগে ফাটিয়ে দিয়েছি। আম পাড়া হয়ে গেছে? না আরো পারবি, আরো দুটো আছে, এত বড় বড়। এই ড্রেনের ওইখানে আমগুলো পেরে নেওয়াটাই ভালো, নাহলে কি বলতো, সব গাছের আম পেকে পেকে ড্রেনে পড়ে যাচ্ছে, পাকলে পরে পোকা হয়ে যাচ্ছে। কাঁচাই ঠিক আছে, গিয়ে নিয়ে যাই, মাটি তেলটা ধোয়া হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা ছোটো বোন কেটে দিয়েছে, এখন গিয়ে রান্নাটা বসাবো, এখনো বসাতে পারিনি। টকডাল করবা আজকে? আজকে আজকে এইগুলোই হবে। আজকে টকডাল কিচ্ছু হবে না, আজকে হচ্ছে কুমড়ো দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ।
আরো এই এই হ্যাঁ দা পুরো ড্রেনের মধ্যে ঢুকে গেছে, সব থেকে বড় আমটা ঢুকে গেছে। হ্যাঁ ছোট আমটা হাতে এসছে, বড় আমটা পুরো ভিতরে ঢুকে গেছে। ওরা না সবাই নিমন্ত্রণ খেতে গেছিল, তার ছোট বোন একটা আম কেটে রেখে দিয়েছিল ওর মেয়ের জন্য। তাই সেই বসে বসে সব হাসাহাসি হচ্ছে, কি সবাই কভার করে ভাত নিয়েছে, কভার করে খেয়েছে, তাই সবাই বসে এখানে আলোচনা করছিলাম। তা ছেলে বলেছে আমি একটু মাছের তেল দিয়ে ভাত খাবো, তো বলছে না খেয়ে এসেছিস না? তো বলছে তাহলে বুনুও তো খেয়ে এসেছে, বুনু কেন আম খাবে আবার? সেই নিয়ে অনেকটা হাসাহাসি হলো। তা আজকে সবার খাওয়া দাওয়া এমনি সবার হয়ে গেছে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।